এটার নাম মাকাল ফল। এটি একটি লতানো উদ্ভিদ। এর ফল দেখতে সুন্দর হলেও দুর্গন্ধযুক্ত ও অখাদ্য হিসাবে পরিচিত। মাকাল শব্দের অর্থ গুণহীন বা অন্তঃসার শূন্য। মাকাল ফল বলতে এমন ব্যক্তিকে বোঝানো হয় যে দেখতে খুবই ভালো কিন্তু আসলে তার কোনো গুণই নাই। কিন্তু আসলে কি এটি গুণহীন? ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসকদের মতে এটি অনেক গুণসম্পন্ন উপকারী ফল, কারণ এর বীজ, পাতা, মূল সবই ঔষধি গুণসম্পন্ন, যা ইউনানি আয়ুর্বেদিক ঔষধ তৈরিতে ব্যবহার করা হয়। আপেলের মতো লাল টকটকে দেখতে এই ফলটি আমাদের এলাকায় বিলাইয়ের গু নামে পরিচিত। আসলেই কি এত সুন্দর এই ফলের মধ্যে বিড়ালের গু আছে? আজ আমরা এটি কেটে দেখব। আমার সাথে আপনারাও দেখতে থাকুন। কাটার জন্য 4টি ফল নিয়েছি। ফল কেটে বীজ সংগ্রহ করে ওষুধ তৈরি করব। ফলের আবরণটি কিছুটা শক্ত হয়, একটু সাবধানে কাটতে হবে। ফল কাটতে কাটতে আপনাদের আরও কিছু তথ্য জানিয়ে রাখি। শুধু বাংলাদেশে এর 12টি প্রজাতি রয়েছে এবং বিশ্বজুড়ে 42টি প্রজাতি আছে। এ গাছের জন্মস্থান তুর্কি। পরবর্তীতে তুর্কি থেকে এশিয়া মহাদেশ ও আফ্রিকা মহাদেশে গাছটির বিস্তার ঘটে। কাঁচা অবস্থায় গাঢ় সবুজ, কিছুদিন পর হলুদ এবং ফলটি পাকার পর লাল বর্ণ ধারণ করে। শ্রাবণ ও ভাদ্র মাসে ফল সম্পূর্ণ পরিপক্ক হয়। মাকাল গাছের শিকড় কোষ্ঠকাঠিন্য ও বদহজমের ওষুধ তৈরিতে কাজে লাগে। পাতা শ্বাসকষ্ট বা অ্যাজমা, জন্ডিস এবং বিভিন্ন চর্মরোগে ব্যবহার করা হয়। বীজ বাতব্যথা, মৃগীরোগ এবং চুলের বৃদ্ধি ও চুল কালো করতে অত্যন্ত কার্যকর। ফলের মধ্যে গাঢ় সবুজ বর্ণে যেটা দেখতে পাচ্ছেন, এটাকেই আমরা বিলাইয়ের গু বলে থাকি। এটা কিন্তু সত্যি বিলাইয়ের গু না। সবুজ বর্ণের এই আঁশগুলো বীজের উপরের আস্তরণ। এর মধ্যে বীজগুলো লুকিয়ে থাকে। এই আঁশগুলো ছড়াইলে সুন্দর বীজ দেখতে পাবেন। এখন কাঁচা অবস্থায় এই আঁশগুলো ছাড়ানো একটু কষ্টসাধ্য ব্যাপার। এজন্য এগুলোকে আগে রোদ্রে শুকিয়ে নিতে হবে। রোদ্রে শুকানোর পর আঁশ থেকে বীজ সহজেই সংগ্রহ করা যাবে এবং এই বীজ থেকে পরবর্তীতে প্রক্রিয়াকরণের মাধ্যমে ওষুধ তৈরি করা হবে। তবে সাবধান, আপনারা ভুলেও এই বীজ থেকে ওষুধ বানাইতে যাবেন না, কারণ এটা টক্সিক। একমাত্র ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসকরাই বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এই বীজ থেকে ওষুধ তৈরি করতে পারদর্শী। ধন্যবাদ। আজ এ পর্যন্তই।